সো হ্যালো গাইস, গুড ইভিনিং। আজকে আমাদের ইন্টেন্ট হচ্ছে আমরা আরেকটা জাভাস্ক্রিপ্টের থ্রু প্রজেক্ট বিল্ড করব। প্রিভিয়াসলি আমরা আমাদের ওয়েদার অ্যাপের যে এন্টায়ার প্রজেক্টটা সেটা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছিলাম। নেক্সট আমরা আমাদের পরের প্রজেক্টের দিকে প্রসিড করছি। সো আমাদের যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা হচ্ছে এটা, যেটা হচ্ছে আমাদের ডেভ ডিটেকটিভ। ডেভ ডিটেকটিভ ইজ বেসিক্যালি হোয়াট, তোমরা কাইন্ড অফ বলতে পারো যে সিমিলার ওয়েদার অ্যাপে যেমনি তোমরা জিনিসগুলো করছিলে, যে একটা পার্টিকুলার জায়গার তোমরা ডিটেলস দিচ্ছিলে বা নাম দিচ্ছিলে, সেটার বেসিসে সার্চ করছিলে। আর ওই যে ওয়েদারের এপিআইটা আছে, সেই ওয়েদারের এপিআইটা তোমাকে সেই জায়গাটার টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড স্পিড এইগুলো দিয়ে দিচ্ছিল। সেম লাইক এখন আমরা কাজ করবো কার সাথে, গেটহাবের এপিআই এর সাথে, যেখানে আমরা গিটহাবের মধ্যে যে যে ইউজার্স গুলো এক্সিস্ট করছে, আমরা যদি তাদের ইউজার নেম এন্টার করি তাহলে কি করবে, শো করিয়ে দেবে। যেরকম আমার গিটহাবের নাম এইটা, বাই ডিফল্ট আমি অবভিয়াসলি একটাকে রেন্ডার করাতে চাইছি, সেই জন্য এটা। বাট যদি এখানে আমি তোমাদের কারোর একটা নাম এন্টার করি, মানে নাম নয়, পার্টিকুলারলি ইউজার নেম এন্টার করি, দেন এখানে কি হয়ে যাবে, রিফ্লেক্ট হয়ে যাবে। অ্যাডিশনালি আমি আরেকটা কি ফাংশনালিটি দেখতে পাচ্ছি, যে এখানে একটা ডার্ক মোড আর লাইট মোডের একটা কনসেপ্ট আছে। তো আমরা যখনই জাভাস্ক্রিপ্ট করি তখন আমাদেরকে ইনিশিয়াল বেসিসে যে টাস্ক গুলো করানো হয়, সেখানে এই ডার্ক মোড আর লাইট মোডটা খুব পপুলার। কারেক্ট, কারণ এখন আমরা যে কোনো ওয়েবসাইট যদি গো থ্রু করি তাহলে সেখানে কি আছে, একটা ডার্ক মোড আর লাইট মোড আছে। তো এখানে আমরা এই জিনিসটাও শিখে নিতে পারবো। কারেক্ট, সিমিলার অনেকটাই আগের প্রজেক্টের মতো, বাট একটু চেঞ্জেস আছে, সেই চেঞ্জেসগুলো আমরা দেখবো। তো আজকে আমাদের ইন্টেন্ট হচ্ছে আমরা বেসিক্যালি এইচটিএমএল এর থ্রু কতটা কি অ্যাচিভ করা যায় সেটা পুরোটা কমপ্লিট করে নেব। ঠিক আছে, আর ফ্রম দ্য নেক্সট ক্লাস আমরা ফোকাস করবো আমাদের লজিক বিল্ডিং পার্টের উপরে। কারেক্ট। তো আশা করি যে তোমাদের এইচটিএমএল বুঝতে কোনো রকম খুব একটা অসুবিধা হবে না। তো আমি তোমাদেরকে মিরো থ্রু যে পুরোপুরি জিনিসটাকে একদম ডিস্ট্রাক্ট মানে ডেপথে ইয়ে করে দেখাবো সেটা নয়, ওপরে ওপরে যাব আর তাড়াতাড়ি এই জিনিসটাকে এন্ড করে দেবো। ঠিক আছে, কারণ আননেসেসারি একটা জিনিসকে স্ট্রেচ করে খুব একটা লাভ হবে না। সো আমি তোমাদেরকে একটা কোড ফাইল শেয়ার করেছি, তোমরা পেয়েছো সেই কোড ফাইলটা? ইয়েস অর নো? আচ্ছা। তো হ্যাঁ স্যার। সেই কোড ফাইলটাকে তোমরা এক্সট্রাক্ট করবে। দেন ওখানে আমি অলরেডি তোমাদেরকে অ্যাসেটস দিয়ে দিয়েছি। তোমাদেরকে আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে কি কি জিনিস নিডেড থাকবে সেগুলো দিয়ে দিয়েছি। তোমাকে স্ক্রিপ্ট ডট জেএস অলরেডি ক্রিয়েট করে দেওয়া হয়েছে, এখানে তুমি কোড লিখবে। স্টাইলের কোড তো অলওয়েজ দিয়ে দেওয়া হয়, স্টাইলিং ফাইলিং নিয়ে ভাবার দরকারই নেই। আমাদের কাজ হচ্ছে কোডটাকে স্ট্রাকচার করা আর কোডটার মধ্যে লজিক ইমপ্লিমেন্ট করা। স্টাইলিং দেখে নেওয়া যাবে, স্টাইলিং এই কোর্সের পার্টই নয়, ফাংশনালিটি পার্ট। ঠিক আছে, সো স্টার্ট করি আমরা। কারেক্ট। সো আমরা যদি একবার এই ওয়েবসাইটটাকে গো থ্রু করি তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, আমরা উপরে একটা টেক্সট দেখতে পাচ্ছি যেটার মধ্যে কি লেখা আছে, ডেভ ডিটেকটিভ। ওই সেম রোতেই আমরা দেখতে পাচ্ছি একটা ডার্ক বলে জিনিস লেখা আছে, তার সাথে সাথে একটা আইকন আছে। কারেক্ট। তাহলে এখান থেকে এতটা পার্টকে আমি কি হেডার হিসেবে কনসিডার করতে পারি? আই হোপ ইয়েস। এখান থেকে এতটা পোর্শনকে ইয়েস। হ্যাঁ স্যার। কুল। সো আমি কি করব, আমি আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাব। দেন বডির ভেতর থেকে আমি কোড লেখা স্টার্ট করব। সবসময় আমি তোমাদেরকে একটা বেটার অ্যাপ্রোচ কি বলেছি, যে যাই লিখবে সেটাকে একটা কন্টেনারের মধ্যে র্যাপ আপ করার ট্রাই করবে বা একটা র্যাপারের মধ্যে র্যাপ আপ করার ট্রাই করবে। এটা বেশি বেটার সাউন্ডও করে আর মানে পার্টিকুলারলি তোমারও সুবিধা হবে। সো একটু আমরা নতুন নতুন ট্যাগস নিয়ে খেলি। সো লেটস সি হেডার, আর এটার আমি নাম দিয়ে দিচ্ছি হেডার। তো আমি হেডার বলে একটা ক্লাস ক্রিয়েট করে নিয়েছি, এরপরে তোমরা এটাকে হেডার না নিয়ে ডিভ নিয়ে নিতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। জাস্ট আ সেকেন্ড গাইজ, জাস্ট আ সেকেন্ড। ইয়া সরি। সো হেডার ডান। এরপর আমি সবার ফার্স্টে কি দেখতে পেলাম, যে ওইখানে আমার কি আছে, একটা ডেভ ডিটেকটিভ বলে জিনিস আছে। তাহলে এটাকে আমি কি হিসেবে লিখতে পারি, H1 বলে লিখতে পারি। আর এটা কি, এটা হচ্ছে আমার ওয়েবের টাইটেল। কারেক্ট। সো ডেভ ডিটেকটিভ। ঠিক আছে, ডান আই হোপ। এরপরে পার্টিকুলারলি আমাদের কাছে কি ছিল, আমাদের কাছে একটা ডার্ক মোডের বাটন ছিল। কারেক্ট। এই বাটনটা অবভিয়াসলি টগল করবে, বাট ইনিশিয়াল স্টেটে, মাথায় রাখবে ইনিশিয়াল স্টেটে এটার ভ্যালু কি। কেউ কি জয়েন করছে? ওকে। হুম। সো ইনিশিয়াল স্টেটে এটার ভ্যালু কি থাকবে, ডার্ক আর
এই মুনের সিম্বলটা আছে। আমি এখানে ক্লিক করছি তাও হচ্ছে, আমি যদি এটাতে ক্লিক করি তাও হচ্ছে। তার মানে এই এন্টায়ার জিনিসটা কি ফরম্যাটে আছে? অ্যাজ আ গ্রুপ ফরম্যাটে আছে, কারেক্ট? তো আমি এই পুরো জিনিসটাকে একটা ডিভের মধ্যে রাখতে পারি। একটা জিনিস ভালো করে দেখবে, যখন আমি ক্লিক করছি ডার্ক চেঞ্জ হয়ে লাইট হলো, আর সঙ্গে সঙ্গে কি হয়েছে, ওই মুনের সিম্বলটা চেঞ্জ হয়ে সানের সিম্বলে চেঞ্জ হয়েছে। সো আমাকে এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? আর এই গোটা জিনিসটাকে আমি অ্যাজ আ বাটন গ্রুপ হিসেবে ট্রিট করতে পারি। সো এরপরে H1 হয়ে গেছে যদি আমার, আমার পরের পার্ট কি? আমার পরের পার্ট হচ্ছে এই বাটন গ্রুপটাকে ডিফাইন করা। সো লেটস সি, আমি বলছি ডিভ, আর চলো এটাকে আমরা একটা আইডি নিয়ে নিই, একটা আইডি নিয়ে নিই, বাটন মোড বলে আমরা সেট করে দিই। কুল। এরপরে সবার ফার্স্টে আমার কি ছিল? সবার ফার্স্টে ছিল আমার, বাবারে, সবার ফার্স্টে আমার কি ছিল? প্যারাগ্রাফ, কারেক্ট? সো একটা প্যারাগ্রাফে আমি ডিফাইন করে দিচ্ছি। লেটস সি এটাকে আমি কি বলতে পারি? আমার যে মোড সেটার টেক্সট, ঠিক আছে? আর এটার মধ্যে কি লেখা ছিল ইনিশিয়াল স্টেটে? ডার্ক। অবভিয়াসলি আমরা ম্যানিপুলেশন করবো পরে, জাভাস্ক্রিপ্টের থ্রুতে আমরা ইজিলি ম্যানিপুলেট করতে পারি যে টগল কি করে করবে, কোয়ারি সিলেক্টর দিয়ে ফেচ করবো, দেন ইনার এইচটিএমএল বা এই জাতীয় জিনিসগুলো দিয়ে আমরা চেঞ্জ করে নিতে পারি। আই হোপ এটাতে কারোর কোনো রকম প্রবলেম না। ফ্লোটা আমরা এখন বুঝতে পারছি, ইয়েস অর নো? Yes, sir. কুল। একটু আমাকে রেসপন্স করো, ঠিক আছে? এরপরে ডেভ ডট, আমি ধরছি যে আইকনটা ছিল সেই আইকনের কন্টেনার আমি নিয়ে নিচ্ছি। অবভিয়াসলি আইকন কন্টেনার কেন নিলাম? কারণ এটার ভেতরে একটা ইমেজ থাকবে, সেই ইমেজটা কখনো সান হবে কখনো মুন হবে, সেজন্য আমি এটাকে একটা বেটার ইয়ের জন্য পার্টিকুলারলি বলতে পারি আমি, আহ, যাতে একটু বেশি সাউন্ড করে, বা আমাদের যাতে আন্ডারস্ট্যান্ডিংটা একটু বেশি বেটার ওয়েতে হয়। না হলে তুমি নর্মালি এতেও করতে পারতে, জাস্ট ইমেজকে দিয়ে করতে পারতে, বাট ঠিক আছে। আইকন কন্টেনার, হোয়াট ইজ ডভ? ইটস ডেভ, ঠিক আছে? আইকন কন্টেনার, এটার ভেতর আমার কি যাবে? এটার ভেতর আমার ইমেজ যাবে। লেটস সি এই ইমেজটা আমি কিছু একটা আইডি দিয়ে দিলাম, আইডিটা আমি দিয়ে দিলাম মোড আইকন, ঠিক আছে? এটুকু হয়ে গেল। এসআরসি এর ভেতর আমার কি যাবে? ইমেজটা যাবে। সো আমার অ্যাসেটের ইয়েটা থাকছে, কারেক্ট? অ্যাসেট হয়ে গেল। অ্যাসেটের মধ্যে ইমেজ যাবে, ইমেজের মধ্যে ইনিশিয়াল বেসিসে আমার কি থাকছে? মুন আইকন এসভিজি। সো আমি যদি একবার এটাকে গো লাইভ করে দিই, আমি যদি একবার এটাকে গো লাইভ করে দিই, একবার দেখি কি হচ্ছে, কতটা কি বিল্ড হলো। তো এরকম কিছু একটা চলে আসছে, এই জিনিসটাই তো অ্যাচিভ করতে চেয়েছিলাম, কারেক্ট? তো ওপরের হেডার পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, ইয়েস অর নো? হেডার পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে হ্যাঁ, তোমাদের মনে হতে পারে আরে ইয়ার কোথায় কমপ্লিট হয়েছে, জাস্ট স্ট্রাকচারিং এর কথা বলছি, স্টাইলিং এর কথা আমরা ভাবছি না, স্টাইলিং আমরা করে নেবো, ঠিক আছে? বাট যেই জিনিসগুলো, যে এলিমেন্ট গুলো নিড আছে, সেই এলিমেন্ট গুলো তো আগে আমাদেরকে বসাতে হবে, কারেক্ট? এরপরে হ্যাঁ স্যার। পার্টিকুলারলি স্টার্ট হবে আমার মেন সেকশন, কারেক্ট? মেন সেকশনের মধ্যে আমার কি পড়বে? পুরো এই এন্টায়ার জিনিসটা, পুরো এই এন্টায়ার জিনিসটা, কারেক্ট? তো লেটস সি, আমি এটা, আমার হেডার শেষ হয়ে গেল। তো হেডারের পরে আমি স্টার্ট করবো আমার মেন সেকশনকে, ঠিক আছে? অ্যান্ড মেন সেকশনের মধ্যেও আমার মাল্টিপল ট্যাবস থাকতে পারে। কি কি ট্যাবস থাকতে পারে সেটা আমরা দেখছি। সবার ফার্স্টে একটা কাজ করি, এটাকে আমরা ইয়ে করি, জাস্ট আ সেকেন্ড, dev ডট অ্যাপ, dev ডট অ্যাপ, ঠিক আছে? আম, এতটা অবধি ঠিক আছে? জাস্ট আ সেকেন্ড, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, এক সেকেন্ড দাঁড়াও জাস্ট। এক্সট্রিমলি সরি গাইজ, অ্যাকচুয়ালি একটু প্রবলেম তো হচ্ছেই, অবভিয়াসলি একটু প্রবলেম তো হচ্ছেই নেটওয়ার্কের, বাট এবারে আমার আওয়াজ ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে? ব্রেক হচ্ছে না তো আওয়াজ? না স্যার। সো যেটা বলছিলাম, যে আমাদের কোন জায়গাটা
আমরা করছিলাম, আমরা এটার ভেতরে আরেকটা ডিভ ক্রিয়েট করলাম, যেটার আমরা ক্লাস দিয়েছি অ্যাপ। এরপরে আমাদেরকে লেখা স্টার্ট করতে হবে। তো সবার ফার্স্টে আমি যদি দেখি, আমি এখানে গিয়ে দেখতে পারলাম কি যে আমার একটা সার্চ ফর্ম আছে, কারেক্ট? তো এটার মধ্যে কি কি ফিল্ডস আছে? অবভিয়াসলি একটা ইনপুট ট্যাগ আছে, কারেক্ট? ধরো লেটস এখানে তুমি একটা এরকম ভুলভাল জিনিস লিখে দিলে, তো এখানে এ কি শো করবে যদি তুমি সার্চ করো? অবভিয়াসলি নেম, আমরা কিছু একটা এরকম দিয়ে দিই। Why it is not showing, man? Why it is not showing? Correct? No result found, no result found, या no search result। তার মানে যদি আমার ভ্যালিড না হয়, আমাকে কি দেখাতে হবে? এরর এরিয়ে দেখাতে হবে, অবভিয়াসলি। আর যদি আমার একটা ভ্যালিড সার্চ হয়, তাহলে আমি কি করব? ওকে, কারেক্ট জিনিসটা রিডাইরেক্ট করে দেবো। বুঝতে পারছি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ও, প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে। ওয়েট। Why it is not বিহেভিং? এটা সিরিয়াসলি আমার নেটওয়ার্কের জন্য হচ্ছে, যে আমি সার্চ করছি স্টিল। কি করা যেতে পারে, কি করা যেতে পারে? ওকে, নো ইস্যু। তো আগে এই সার্চের ফিল্ডটাই আমরা ইমপ্লিমেন্ট করি, বা সার্চ বারটাকে আমরা ইমপ্লিমেন্ট করি। তো আমরা কি কি দেখে নিলাম? অবভিয়াসলি আমাদের কাছে একটা ইনপুট ট্যাগ আছে, আমাদেরকে এরর হ্যান্ডেল করতে হবে, তার সাথে সাথে একটা আমাদের কাছে বাটনও আছে। সো এই তিনটে জিনিসকে কম্বাইন করে আমার এই পুরো সার্চ বারটা ক্রিয়েট করতে হবে, কারেক্ট? সো এটার ভেতরে আমি আরেকটা ডিভ ক্রিয়েট করে নিচ্ছি, যে ডিভটা কাকে ডিনোট করবে? এই ডিভটা আমার ডিনোট করবে সার্চ বারকে। সার্চ বার কন্টেনার, ঠিক আছে? সার্চ বার কন্টেনার, কুল। আম আই হোপ জিনিসটা বুঝতে পেরেছো। It is not showing, man. Okay, just give me a second. Give me a second. Dev detective project. Okay. একবার রিরান করে দেখি এটাকে, কেন প্রবলেম ক্রিয়েট করছে। সো হয়ে যায় আর জলদি গো লাইভ। হুম, still it is not showing. What the hell is going on? এখনই শো করছিল না? হ্যাঁ কি প্রবলেম হয় এর? আরে, এরকম তো হওয়ার কথা না, এরকম তো হওয়ার কথা না। এরকম কেন হচ্ছে? um জাস্ট আ সেকেন্ড, চেক করে নিচ্ছি। সো গুড ইভিনিং অল अगेन। আমরা আমাদের ইয়েস্টারডের ক্লাসটাকে আজকে কন্টিনিউ করছি, ডিউ টু কানেক্টিভিটি ইস্যু। আগের ক্লাসটা আমাদেরকে পোস্টপোন করে দিতে হয়েছিল। সো এটা তারই পরের কন্টিনিউয়েশন। সো আগের দিন কিছু এরার্স আসছিল, ডোন্ট নো সামহাও কি জন্য এই এরারগুলো আসছিল। বাট এখন আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে এই যে পার্টিকুলার ডেভ ডিটেকটিভ আছে, এটা ঠিক করে কাজ করছে। লেটস সি, আমি এখানে আমার নাম এন্টার করছি অ্যান্ড সার্চ করছি। সাকসেসফুলি আমাকে কি আউটপুটে দিচ্ছে? এই ইউজার নেমটার রেসপেক্টে আমার এটা, কারেক্ট? এটার পরে লেটস সি আমি কোনো রকম ভুলভাল কিছু একটা টাইপ করছি, সার্চ করার ট্রাই করছি। সো নো সার্চ রেজাল্ট ফাউন্ড। তো এই জিনিসটা আই হোপ আমরা সবাই বুঝতে পারছি। তাহলে এখন জিনিসটা পুরো ক্লিয়ার কাজ করছে। অ্যাকচুয়ালি কোডে আমি কোনো রকম চেঞ্জ করিনি কিছু, বাট ডোন্ট নো, অনেক সময় কিছু প্রবলেম হতে পারে ইন্টারনালি, যেটার জন্য কালকে কি হচ্ছিল না, ঠিক করে রান করছিল না। ঠিক আছে, কোডে আমি সিঙ্গেল একটা ডট কিছু চেঞ্জ করিনি। ওকে, সো এটাই।
আমরা আগের দিন এই জায়গাটা থেকে স্কিপ করে দিয়েছিলাম, নট স্কিপ তো বলা যাবে না, এই জায়গাটা থেকে আমাদের ক্লাসটা থেমে গেছিল। সো এই পার্টিকুলার সেকশনটা আমরা আজকে বিল্ড করা স্টার্ট করব। কোনটা? আমাদের এই সার্চ বারটা। কারেক্ট? একটা কাজ করি, আম, আমি যদি পার্টিকুলারলি তোমাকে এটা ডাউন করে মানে ইয়ে করে দেখাই, তাহলে স্ক্রিন এটার সাথে সাথে এটা কি আছে, রেসপন্সিভ আছে। কারেক্ট? এটার সাথে সাথে রেসপন্সিভ আছে। তো লেটস সি, তুমি এখানে কোনো একটা নাম চেঞ্জ করলে, লেটস সি সায়নদীপ, সার্চ করলে, এ তোমাকে কি দিচ্ছে? একটা ইউজারের ডেটা দিয়ে দিচ্ছে। কারেক্ট? এটুকু জিনিস বুঝতে পারছি। এরপরে লেটস সি, এখন আমি তোমাদেরকে ইয়েটার উপরে ফোকাস করাবো না, বাট ইনিশিয়াল স্টেটে আমি এটাকে নিয়ে যাই। সো আমি একটা ক্লাস বানাচ্ছি। আগের প্রজেক্টের মধ্যে আমরা অনেক লার্নিং শিখেছিলাম অ্যাক্টিভ ক্লাস নিয়ে, যে কখন আমাদের কোন জিনিসটা অ্যাক্টিভ দিতে হয়, কখন দিতে হবে না। সো আমরা অ্যাজিউম করছি যে এই যে সার্চ বার কন্টেনার, এই সার্চ বার কন্টেনারটা অলওয়েজ কি থাকবে? অ্যাক্টিভ থাকবে। কারেক্ট? সেই জন্য আমরা এখানে কি ডিফাইন করে দিচ্ছি? অ্যাক্টিভ। আর এগেন এই অ্যাক্টিভ ক্লাসটার জন্য সিএসএস, ওটা আমরা পরে লিখে নেবো। সিএসএস এর থ্রু মানে সিএসএস এর নিয়ে আমরা ভাবছি না। এটার পরে এটার মধ্যে কি কি আছে? এই বক্সটার মধ্যে একটা তো আমি দেখতে পাচ্ছি এই ইনপুট ফিল্ডটা আছে। সেকেন্ড, আমি যদি এখানে কোনো রকম কিছু ভুল টাইপ করছি, তাহলে সেটাও আমাকে কি করাতে হবে? শো করাতে হবে থ্রু ইউজিং অ্যান এরর মেসেজ। কারেক্ট? একটা এররের জন্য আমাকে আলাদা ডিভ ক্রিয়েট করতে হবে। এটার মধ্যে জাস্ট আমি একটা প্যারাগ্রাফকে ডিসপ্লে করাবো। আর লাস্টলি আমার কি আছে? একটা সার্চের বাটন আছে। সো এই ডিফটার আন্ডারে আমার তিনটে সেকশন থাকবে। তিনটে সেকশন কি কি আমরা চট করে বিল্ড করে নিই। সবার ফার্স্টে যেটা বললাম যে একটা ইনপুট ট্যাগ থাকবে। কারেক্ট? এরপরে এটা টাইপ কি হবে? অবভিয়াসলি আমি কিছু সার্চ করছি, তাহলে আমি এখানে সার্চের টাইপ দিয়ে দিলাম। ঠিক আছে? লেটস সি আমি এখানে নেম দিয়ে দিলাম। নেম কি? নেম জাস্ট একটা কি এর মতো করে বিহেভ করে। সো এটাতে আমি বলে দিচ্ছি যে কি নেবে? ইউজার ইনপুট, তুমি যা ইচ্ছা দিতে পারো, ডাজন্ট ম্যাটার। একটা আইডি আমি ক্রিয়েট করে দিচ্ছি। লেটস সি আইডি তুমি ক্রিয়েট করে দিলে ইনপুট নামে। ঠিক আছে? প্লেস হোল্ডারে আমি কিছু বসিয়ে দিচ্ছি। প্লেস হোল্ডার মানে ভেতরে যে জিনিসটা শো করবে, যাতে একটু বেটার রিডেবিলিটি হয়। সো একবার এই প্রজেক্টটাকে আমি রিফ্রেশ করি। আর ইনিশিয়াল স্টেটে আমি কি দেখতে পাচ্ছি? যে এন্টার আ গিটহাব ইউজার নেম। কারেক্ট? এন্টার আ গিটহাব ইউজার নেম। তাহলে এই জিনিসটা আমাকে কি করতে হবে? প্লেস করতে হবে। সো আমি এখানে প্লেস করে দিই, এন্টার আ গিটহাব ইউজার নেম। অবভিয়াসলি গিটহাব, এইচ ছোট না, এইচ ক্যাপিটাল। ঠিক আছে? অ্যান্ড কিছু ডট ডটস আমরা চালিয়ে দিই। তো ডট 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 হয়ে গেল আমাদের প্লেস হোল্ডার। আর অবভিয়াসলি আমরা এটাকে কি করব? আমরা এটাকে বলবো যে যদি তুমি কোনো ইউজারকে ফাইন্ড আউট করতে চাও, তাহলে অবভিয়াসলি তোমাকে ইনপুট ফিল্ডে ওটা দিতেই হবে, কোনো নাম লিখতেই হবে। উইদাউট টাইপিং এনি নেম ইউ ওন্ট বি অ্যাপ্লিকেবল টু সার্চ। কারেক্ট? সো এই ফিল্ডটাকে আমি কি করে দেবো? আমি রিকোয়ার্ড করে দেবো। ঠিক আছে? তো ইন শর্ট আমি এই জিনিসগুলো এখন অবধি লিখলাম। আই হোপ এটাতে কারোর কোনো রকম প্রবলেম নেই। ইয়েস অর নো? না স্যার। কুল। সো নেক্সট সেগমেন্টে যাই, যেখানে ছিল আমাদের ওই এরর ব্লকটাকে হ্যান্ডেল করা। সো লেটস সি আমি একটা ডিভ ক্রিয়েট করে নিচ্ছি, আর এটার ক্লাস আমি দিয়ে দিচ্ছি এরর। আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বলো, এই জিনিসটা কি আমি সবসময় দেখাবো, নাকি যদি আমার মিসম্যাচ হয় তখনই দেখাবো? যদি আমার পার্টিকুলারলি ইউজার নেম ভ্যালিড না হয় তখনই কি আমি এই জিনিসটাকে শুধু বা এই টেক্সটটাকে আমি শো করবো, নাকি এনি টাইম সবসময় শো করাতে থাকবো? অবভিয়াসলি না। আমি যখন ভুলভাল কিছু টাইপ করছি সেটার এগেনস্টে ও আমাকে কি শো করে দেবে যে না, দিস ইউজার ইজ নট এক্সিস্ট বা নো সার্চ ফাউন্ড। কারেক্ট? সো এটাতে আমি সবসময় কি করবো না, অ্যাক্টিভ ক্লাস দেবো না, সেই জন্য আমি এটার ক্লাস দিয়ে দিলাম জাস্ট এরর। বাট এই যেই আমার সার্চ কন্টেনার অ্যাক্টিভ আছে, সার্চ কন্টেনার আছে, সার্চ বার কন্টেনার আছে, এটা তো আমার সবসময় থাকবে, সেই জন্য এটাকে আমি কি করে দিচ্ছি? অ্যাক্টিভ দিয়েই দিচ্ছি, যে ইন এনি কেস এটা কি হবে? অ্যাক্টিভ থাকবেই থাকবে। বাট এগুলো কি, এগুলো কখনো কখনো অ্যাক্টিভ হবে, কখনো কখনো আবার হিডেন হয়ে যাবে। ঠিক আছে? তো এগুলোকে আমরা জেএস এর থ্রু ম্যানিপুলেট করব। এটার ভেতরে আমি একটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি। আর লেটস সি এটার আমি একটা নর্মাল একটা আইডি ক্রিয়েট করে দিচ্ছি। ঠিক আছে? যে নো রেজাল্ট, নো রেজাল্টস। যদি আমার নো রেজাল্টস না মানে কোনো রেজাল্ট আমি ফাইন্ড আউট করতে না পারি, তাহলে কি লিখে দেবো? সিম্পল নো সার্চ রেজাল্টস। কারেক্ট? একটু যদি আমরা ইউআই এর দিকে যাই, তাহলে আমরা কি বিল্ড করেছি? এতটা অবভিয়াসলি প্রথম থেকেই আসছে।
নো সার্চ রেজাল্ট, কারণ এটাকে আমরা এখনো কোনো রকম কি করিনি, ম্যানিপুলেশন করিনি যে এই জিনিসটা কখন আসতে হবে। তো বাই ডিফল্ট এটা কি নিয়ে নিয়েছে, একটা ব্লক এলিমেন্ট হিসেবেই নিয়ে নিয়েছে। সেই জন্য এটা এখন কি হচ্ছে, ভিজিবল হচ্ছে। বাট এটাকে পরে আমরা কি করে দেবো, অনলি আমার যদি কেস লাই করে দেনই আমি এটাকে ভিজিবল করাবো, এলস না। কারেক্ট? বোঝা যাচ্ছে? লাস্টলি আমার কি সেকশন ছিল, এই বাটনের সেকশনটা। সো এখানে এই ডিফটা এন্ড হয়ে যাওয়ার পরে আমি কি করছি, একটা সিম্পল একটা বাটন ক্রিয়েট করে দিচ্ছি, যেই বাটনটার আমি নাম লিখছি, আমি একটা ক্লাস বলে দিচ্ছি বিটিএন সার্চ, বাটন সার্চ বলে একটা ইয়ে করে দিচ্ছি। ঠিক আছে, একটা আমি লিখছি আইডিও দিয়ে দিচ্ছি যে ইউনিকলি ডিফাইন করবে। তো আইডি আমি বলে দিচ্ছি সাবমিট, যে এই বাটনটার টাইপ কি, এই বাটনটার টাইপ সাবমিট বা আইডি আমি সাবমিট বলে দিচ্ছি, যে যখনই এই বাটনটার উপরে ক্লিক হবে আমাকে কি করতে হবে, এপিআই থেকে রেসপন্স শো করাতে হবে। কারেক্ট? সো এখানে আমি লিখে দিচ্ছি সার্চ। তো আই হোপ এই জায়গাটায় কারোর কোনো রকম অসুবিধা নেই টিল নাও। যদি তোমাদের কোনো রকম প্রবলেম হচ্ছে প্লিজ বলতে পারো। আমরা আগের দিন এতটা পোর্শন করে নিয়েছিলাম, আজকে আমরা ঠিক ওটা নেক্সট পোর্শন থেকে কমপ্লিট করছি। ঠিক আছে, সো বলো কারোর কোনো রকম প্রবলেম? না স্যার। বুঝতে পারছো? হ্যাঁ। কুল। বাকি তোমরা? হ্যাঁ স্যার। কুল। সো এরপরে এরপরে কি করতে হবে, আমাদেরকে দেখতে হবে পরের সেকশন কি। সো এটাকে আমরা কি বলতে পারি, এটা আমার প্রোফাইলের কন্টেনার, কারণ এখানে আমি যা যা সার্চ করবো সেটার এগেনস্ট সেটার রেসপেক্টে কি হবে, এখানে তাদের প্রোফাইলগুলো আসবে। কারেক্ট? সো এটাকে আমি পুরোটা কি হিসেবে মানে ট্রিট করছি, অ্যাজ এ প্রোফাইল কন্টেনার। আর এই যে এই জিনিসগুলো আসছে এগুলো কিসের মধ্যে পড়ে, এগুলো প্রোফাইল কন্টেন্টের মধ্যে পড়ে। সেটা ইমেজ হয়ে যেতে পারে, সেটা তোমার নেম হয়ে যেতে পারে, সেটা তুমি ডেট অফ জয়েনই হয়ে যেতে পারে, ইউজার নেম হয়ে যেতে পারে, বা তোমার ডেসক্রিপশন বা বায়ো হয়ে যেতে পারে, কতগুলো তোমার কাছে অ্যাক্টিভ রেপোজ আছে, তুমি কোথা থেকে বিলং করো, এগুলো কি তাহলে তোমার প্রোফাইলের কন্টেন্ট। তাহলে হায়ারার্কি ওয়াইজ আমি কি করব, সবার ফার্স্টে একটা প্রোফাইল কন্টেনার ক্রিয়েট করব। সেই প্রোফাইল কন্টেনারটার ভেতরে আমি কি করব, প্রোফাইল কন্টেন্ট বানাবো। কারেক্ট? এই ওয়েতেও করতে পারো, আর যদি তোমাদের কাছে অন্য কোনো ইয়ে থাকে সেটাও করতে পারো, কোনো রকম মানা নেই। ঠিক আছে, সো আমি পার্টিকুলারলি এই সার্চ বারটা শেষ হয়ে গেছে, এরপরে অ্যাপের ভেতরেই আমার পরের সেকশন স্টার্ট হচ্ছে। যে পরের সেকশনটার আমি কি নাম বললাম, যে div ডট প্রোফাইল কন্টেনার। ঠিক আছে, প্রোফাইল কন্টেনার। এরপরে এটার ভেতরে আমি আর একটা কি করব, প্রোফাইল কন্টেন্ট বলে div ক্রিয়েট করব। সো div ডট প্রোফাইল কন্টেন্ট। ঠিক আছে, এরপরে এরপরে পরের পোর্শনটা আমরা অবজার্ভ করা স্টার্ট করি। সো সবার ফার্স্টে এটাকে যদি আমরা ব্রেকডাউন করে দিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তিনটে সেকশন দেখতে পাচ্ছি, একটা এখান থেকে এতটা, একটা হেডার দেখতে পাচ্ছি, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। যেটার মধ্যে কি কি আছে, অবভিয়াসলি আমার একটা ইমেজ আছে। কারেক্ট? আমার প্রোফাইলের নেম আছে। কারেক্ট? সেটা H2 তে লেখা হতে পারে। আর কি কি আছে আমার, একটা অ্যাঙ্কার ট্যাগ আছে। কারেক্ট? আর কি কি আছে আমার, একটা প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফটা কাকে ডিনোট করছে, ডেটকে। সাথে সাথে আরেকটা জিনিস কি আছে আমার, বায়ো তুমি বলতে পারো, বা বায়োটাকে তুমি অ্যাডিশনালিও রাখতে পারো, কোনো ইস্যু না। ঠিক আছে, বাট এই যে হেডারটা, এই হেডারটার মধ্যে কি কি থাকবে তোমার, এই জিনিসটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কুল। সো আমরা এই পাঁচটা জিনিসকে একসাথে রাখি, প্রোফাইল, টাইটেল, একটা অ্যাঙ্কার ট্যাগ, সরি দিস ওয়ান ইজ অ্যাঙ্কার ট্যাগ, অ্যান্ড ডিওজে। ডিওজে মানে ডেট অফ জয়নিং। বায়োটাকে আমরা পরের সেকশনে রাখতে পারি। আই হোপ কারোর কোনো প্রবলেম নেই, বা যদি আমাদের রিকোয়ারমেন্ট পড়ে আমরা সেই হিসেবে পাল্টেও দেবো। ঠিক আছে, এগুলো নিয়ে বেশি টেন্সড হওয়ার কিছু নেই, আরামসে হেসে খেলে বেরিয়ে যায়। সো একটা কন্টেনার আমরা ক্রিয়েট করি div ডট প্রোফাইল, এটাকে আমরা বলতে পারি হেডার, যে এটা হচ্ছে আমার প্রোফাইলের মানে হেডার সেকশন। সো সবার ফার্স্টে আমরা কি অবজার্ভ করতে পারলাম, সবার ফার্স্টে আমি অবজার্ভ করতে পারলাম যে আমার কি থাকবে, একটা ইমেজ থাকবে। এরপরে এখানে কি আমরা একটা র্যান্ডম ইমেজ বসিয়ে দেবো? কখনোই না। কেন বসাবো না, কারণ এটা ডাইনামিক্যালি চেঞ্জ হবে। কি হবে? ডাইনামিক্যালি চেঞ্জ হবে। কারেক্ট? সো এখানে জাস্ট আমি কি করতে পারি, এসআরসি এর জায়গায় একটা হ্যাশ পাস করে দিতে পারি এখন, যে এখন কোনো নেই,
বাট ইন ফিউচার এটা কি হয়ে যাবে, মডিফাই হয়ে যেতে পারে। একটা আইডি দিয়ে দিচ্ছি আমরা, পার্টিকুলারলি এটাকে আমরা কি আইডি দিতে পারি, অ্যাভাটার দিতে পারি। একটা অ্যাভাটার আমরা দিয়ে দিলাম। এবারে এটাকে তুমি অ্যাভাটারও বলতে পারো, অফতারও বলতে পারো, অনেকে যা ইচ্ছা বলতে পারো, ঠিক আছে। অ্যান্ড ইমেজ ট্যাগ উড বি সেলফ ক্লোজিং। ঠিক আছে, এই জিনিসটা আই হোপ বুঝতে পেরেছো। এরপরে আমরা আরেকটু বেটার ব্রেকডাউন করার জন্য কি করতে পারি, ইমেজ তো দিয়ে দিলাম, তাহলে এই সেকশনটাকে আরেকটু তোমরা ব্রেকডাউন করো তো কিভাবে করতে পারো আমি দেখি। কি দেখতে পাচ্ছ যে এই যে অ্যাঙ্কার ট্যাগ আছে বা ডেট অফ জয়নি আছে বা তোমার টাইটেলটা আছে, সেগুলো কি, সেগুলো হতে পারে তোমার প্রোফাইলের জন্য একটা ইনফো, কারেক্ট। তো তুমি এটাকে আরেকটা ডিভের মধ্যে সেগ্রিগেট করে দাও। সো বলার বক্তব্য বা বলার মোটো এটাই, একটু কোড করি, কোডের থ্রু আমার মনে হয় তোমরা ইজিলি বুঝতে পারবে। আমরা আরেকটা ডিভ ক্রিয়েট করছি, এই ডিভটার আমরা কি নাম দিয়ে দিচ্ছি, প্রোফাইল ইনফো র্যাপার। মানে আমার যে প্রোফাইলের জন্য যাবতীয় যা যা ইনফরমেশন আছে, এর কাজ কি, সেগুলোকে একসঙ্গে গ্যাদার করা, কারেক্ট। সেই জন্য এ অ্যাজ এ র্যাপার কি করছে, ওদেরকে বান্ডেল করছে। এরপরে এটার মধ্যে কি থাকতে পারে, সবার ফার্স্টে আমরা দেখলাম যে প্রোফাইলের নেম, সো আমি এটাতে বলে দিলাম প্রোফাইল নেম, কারেক্ট। এরপরে প্রোফাইল নেমের মধ্যে আমার কি কি থাকতে পারে, প্রোফাইল নেমের মধ্যে আমি যদি ভালো করে দেখি, প্রোফাইল নেম আছে আর ইউজার নেম আছে, কারেক্ট। কারণ তুমি ভালো করে দেখো, লেটস সি আমি, তোমাদের কারো ইউজার নেম মাথায় আছে, তোমাদের কারো গেটহাবের ইউজার নেম, লেটস সি আমি সঞ্চারী লিখলাম, ঠিক আছে, এন্টার করলাম। সো সঞ্চারীর জন্য এটা ওর ইউজার নেম, ঠিক আছে, এখানে কোনো স্পেসিফিক টাইটেল দেয়নি, বাট ঠিক আছে, বুঝতে পারছি আমরা। সেম লাইক আমরা ধরো সৌরভ লিখছি, তো সৌরভের জন্য, সৌরভ আছে অলরেডি এক্সিস্ট করছে, লেটস সি এনজাজ, চলো এক্সিস্ট করছে এই ইউজার নেমটাও, তাহলে ইউজার নেম আর তার নাম, কারেক্ট। সো আই হোপ বুঝতে পারছো, কারেক্ট। ইয়েস অর নো তো বলে দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কুল। সো সবার ফার্স্ট সেকশন কি, H2 দিয়ে আমাদেরকে কি করতে হবে, নেমটা লিখতে হবে। সো আমি একটা আইডি ক্রিয়েট করে দিচ্ছি যেখানে আমার নেমটা আসবে, কারেক্ট। সাথে সাথে আমি একটা অ্যাঙ্কার ট্যাগও ক্রিয়েট করে দিচ্ছি। ইনিশিয়ালি এটার মধ্যে কিচ্ছু থাকবে না। টার্গেট আমি কি বলে দিচ্ছি, যে যদি এই লিঙ্কটার উপরে কেউ ক্লিক করে, সে নতুন পেজে গিয়ে ওপেন হবে, সেই জন্য আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক কি করে আমরা সবাই জানি, ইয়েস অর নো। হ্যাঁ স্যার। লেটস সি, একবার দেখিয়ে দিই, ক্লিক করলাম, নতুন পেজে গিয়ে এর গিটহাব রিপোজিটরি ওপেন হয়ে গেল, কারেক্ট। সো এটাই করছে, ঠিক আছে। একটা আইডি দিয়ে দিতে পারি আমরা, একটা আইডি দিয়ে দিতে পারি, সেই আইডিটা লেটসি আমি বলে দিচ্ছি ইউজার। আর কি করতে পারি, লেটসি একটা রেল দিয়ে দিচ্ছি, কেন দিচ্ছি ফাইন্ড আউট করবে, যে কোনো একটা নাম দিয়ে দাও তোমরা, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, কোনো ম্যাটার করছে না, যা ইচ্ছে তোমরা নাম দিয়ে দিতে পারো। কারণ যদি কিছু না থাকে তাহলে কোনো রকম কি হবে না, লিঙ্ক ওপেন হবে না। সেজন্য এটাকে জাস্ট আমরা একটা রিলেশন এস্টাবলিশ করে দিলাম যে নো ওপেনার নো রেফারেন্স, কারেক্ট। যে ইনিশিয়ালি এখন তো এটার মধ্যে কোনো অ্যাড্রেস নেই, সেজন্য এটাকে একটু বেটার ওয়েতে প্রেজেন্ট করার জন্য আমি এরকম ভাবে লিখে নিলাম। তাহলে এটা আমার হয়ে গেল, কারেক্ট আছে। এরপরে আমি আরেকটা কি জিনিস দেখতে পেয়েছিলাম, যে আমার একটা ডিওজে আছে, ডিওজে মানে ডেট অফ জয়নিং। সো আবার আরেকটা আমার প্যারাগ্রাফ লাগবে। সো লেটস সি, আমি পি ডট ডেট করে দিলাম, প্যারাগ্রাফ ক্রিয়েট হয়ে গেল, কারেক্ট। এরপরে যেটা বলছিলাম, যে প্রোফাইল হেডারের মধ্যে আমরা এতটুকুই রাখি, এটা থেকে ঠিক বেরিয়ে আমরা কি ইউজ করব, একটা বায়ো ইউজ করে নিচ্ছি, কারণ হতে পারে আমার বায়ো বড় তোমার বায়ো ছোট এরকম। সো যদি আমরা এটাকে প্রোফাইল হেডারের মধ্যেই রাখি, তাহলে হয়তো আমার হেডারটা এক্সেস কি হয়ে যেতে পারে, ইনক্রিজ করে যেতে পারে, বাট আমি সেটা চাই না। সেই জন্য আমি কি করছি, এই বায়োটাকে আলাদাভাবে হ্যান্ডেল করছি। সো নর্মাল কিছুই না, একটা প্যারাগ্রাফ, ডট দেবো না, এক কাজ করি আমি হ্যাজ ইউজ করি। তো হ্যাজ, লেটস সি আমি বলে দিলাম বায়ো। সো এ কি কন্টেন্ট করবে, এ কন্টেন্ট করবে আমার
যে ডেসক্রিপশন বা বায়ো সেই সেকশনটা, কারেক্ট? সো টিল নাও কতটা অব্দি বিল্ড হলো? আরে কিছুই তো রিফ্লেক্ট হচ্ছে না, কারণ আমরা ওই জায়গাগুলোতে কি করব, ভ্যালুজ ডাইনামিক্যালি চেঞ্জ করব। বাট যেই যেই ফিল্ডস গুলোর নিডেড ছিল সেই সমস্ত ফিল্ড গুলো আমরা কি করে নিচ্ছি, স্ট্রাকচার করে নিচ্ছি, কারেক্ট? আই হোপ এখন তোমাদের যে থট প্রসেস বা কোডটাকে যে তোমরা ইমাজিন করতে পারছো, পারার কেপাবিলিটি সেটা একটু ধীরে ধীরে হচ্ছে। যে আচ্ছা এই জায়গাটায় যদি আমি কোনো ভ্যালু নাও লিখি, তাও আমার মাইন্ডে এটা আছে, আচ্ছা ঠিক আছে এখানে তো এই জিনিসটা করা আছে, পরে আমি ডাইনামিক্যালি এটাকে কি করে দেবো, চেঞ্জ করে দেবো। এই জিনিসটা হচ্ছে। হ্যাঁ স্যার। Yes, sir. কুল কুল কুল। সো এটা হয়ে গেছে। জাস্ট আ সেকেন্ড, ইয়া দিস ওয়ান। এরপরে আমার কি আছে পরের পোর্শনে? পরের পোর্শনে আছে আমার স্ট্যাটস, কারেক্ট? মানে আমার কাছে কতগুলো রেপোজ আছে, কতগুলো আমার কাছে ফলোয়ার্স আছে, কতগুলো আমি কতজনকে ফলোইং করি। তাহলে এই গোটা জিনিসটাকে আমি কি বলতে পারি? প্রোফাইল স্ট্যাটস র্যাপার। র্যাপার না, হ্যাঁ র্যাপার বলতে পারি, কন্টেনার বলতে পারি। আচ্ছা ঠিক আছে, কিছু একটা বলে দাও, নো ইস্যুস। তো ঠিক এই বায়োটার পরেই আমি কি করব, লেখা স্টার্ট করব। তো এটার আমি একটা ডিভ দিয়ে দিচ্ছি। আর লেটস সি, এটাতে আমি বলে দিলাম আমার প্রোফাইল স্ট্যাটস র্যাপার, ঠিক আছে? এগেন এই জিনিসটা তাহলে বুঝতে পারছি, কারেক্ট? সো এরপরে আমার কাছে রেপোর জন্য একটা পোর্শন আছে, আমার কাছে ফলোয়ার্স এর জন্য একটা পোর্শন আছে, আমার কাছে ফলোইংস এর জন্য একটা পোর্শন আছে। তো তিনটে পোর্শন কি দেখতে সেম? ইয়েস অর নো? জাস্ট এই ভ্যালুগুলো ডাইনামিক্যালি চেঞ্জ হবে, বাট এদের যে সিএসএস সেগুলো কি পুরোপুরি সেম আছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। সেই জন্য এটা এই তিনটাকে যদি আমরা সেম ক্লাস দিই, তাহলে সেটা বেশি বেটার হবে না আলাদা আলাদা ক্লাস দিলে সেটা বেশি বেটার হবে? Same class, sir. সেম ক্লাস, কারণ ক্লাসের কাজই হচ্ছে যে যেই জিনিসগুলো আমাদের সেম হবে সেগুলোকে আমরা যাতে একবারে হ্যান্ডেল করতে পারি, কারেক্ট? সেই জন্য প্রোফাইল স্ট্যাটস এর ভেতর লেটসি আমি প্রথম ডিফটা যেটা আমাকে রেপো ডেনোট, মানে যেই ডিফটা আমার রেপো ডেনোট করছে, সেটাকে আমি কি করে দিচ্ছি, একটা কমন ক্লাস দিয়ে দিচ্ছি। লেটসি আমি বলে দিলাম প্রোফাইল স্ট্যাটস, ঠিক আছে? এটার মধ্যে কি থাকবে? সবার ফার্স্টে একটা প্যারাগ্রাফ পি আমি দিয়ে দিচ্ছি। এরপরে তুমি পি এর কিছু একটা ক্লাসও দিয়ে দিতে পারো। কি ক্লাস? লেটসি স্ট্যাট টাইটেল, যে যেই স্ট্যাটটা তুমি ডিসপ্লে করাতে চাইছো সেই স্ট্যাটটার টাইটেল কি? তো এটা টাইটেল হচ্ছে রেপোজ, কারেক্ট? এরপরে ঠিক তার নিচে কতগুলো রেপোজিটরি আছে সেটাও আমাকে কি করতে হবে, দেখাতে হবে। সো এটার ক্লাস লেটসি তুমি দিয়ে দিলে এরকম করে, যে এ কি ডিনোট করবে, তোমার স্ট্যাটস যেটা সেটার ভ্যালু, কারেক্ট? স্ট্যাট যেটা সেটার ভ্যালু। বাট এখানে আমরা কি করবো না, কোনো রকম ভ্যালু ইনিশিয়ালি দেবো না। তো এখানে একটা দেখার জিনিস, এখানে একটা দেখার জিনিস, আচ্ছা এটাই তো তিনটেতে বাকিতে সেম কপি হবে। সো চেঞ্জ করে দিচ্ছি, ফলোয়ার্স ফলোইং, কারেক্ট? তো এখন এখন পার্টিকুলারলি তোমরা যদি একটু ভালো করে অবজার্ভ করো তাহলে একটা জিনিস বুঝতে পারবে যে স্ক্রিন ভিজিবল আছে, আই হোপ ইয়েস। এটা স্ট্যাটিক, ঠিক আছে? প্রত্যেক সবার জন্য এটা আসবে, এটাও সবার জন্য আসবে। লেটস সি, আসছে, আসছে। তার মানে এই রেপোজ, এই ফলোয়ার্স, এই ফলোইং, এই তিনটে তো সবার জন্য একই। কিন্তু দেখো এখানে এর ভ্যালুস গুলো আছে 0 0। তো যদি আমি পার্টিকুলারলি এদেরকে ক্লাস দিয়ে ইয়ে করি, ফেচ করি, তাহলে কি সবার জন্য আমার সেম ভ্যালু মানে সবার জন্য কি আমার ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আসবে? না। সেই জন্য এদেরকে ডিফারেন্সিয়েট করার জন্য আমাকে কি করতে হবে, হয় আমি এদেরকে একটা আলাদা ক্লাস নেম প্রোভাইড করে দিতে পারি, আর না হলে আইডি। আরেকটু বেটার কি করতে পারি, আইডি। সো লেটস সি আমি আইডি দিয়ে দিচ্ছি, এটার আইডি আমি বলে দিলাম রেপোজ, কারেক্ট? পরেরটার আইডি আমি কি বলে দিলাম, ফলোয়ার্স, স্মল এই লিখছি। আর তারপরেরটার আমি আইডি কি বলে দিচ্ছি, ফলোইং, ঠিক আছে? এটাতে কারোর কোনো রকম প্রবলেম? ইয়েস অর নো?
না স্যার। কুল। তাহলে এই এন্টায়ার জিনিসটা তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ কুল স্যার। কুল কুল কুল। ইমন, তুমি বুঝতে পেরেছো? হ্যালো ইমন, তুমি বুঝতে পেরেছো? ঠিক আছে, কোনো ইস্যু না, আমার মনে হয় তুমি নেই। সো এরপরে আমাদের বটম সেকশন স্টার্ট হচ্ছে। বটম সেকশনের মধ্যে কি কি আছে, আমরা এটাকে কি হিসাবে ট্রিট করতে পারি? এবারে তো আমাদের রিপিটেটিভ কাজ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের প্রোফাইল, বটম, র্যাপার। আগে আমাদের প্রোফাইল, বটম, র্যাপার নিয়ে নিতে হবে, কারেক্ট? এরপরে কি করব? এই জিনিসগুলো তো দেখতে সেমই লাগছে, শুধু আইকনগুলো পাল্টে যাবে, কারেক্ট? জিনিসটা তো দেখতে সেম। এই যে এখান থেকে এই চারটে ডিভ আছে, ধরো চারটে ডিভ, এই ডিভটাও সেম, এই ডিভটাও সেম, এই ডিভটাও সেম, আর এই ডিভটাও সেম। মানে এটাকে যদি তুমি এ বি সি ডি ধরো, চারটে ডিভই খানিকটা দেখতে সেম, কারেক্ট? হ্যাঁ স্যার। সো আমি কি করছি, ডিভ ডট প্রোফাইল, আমি নাম দিয়ে দিচ্ছি ইনফো, ঠিক আছে? প্রোফাইল ইনফো নাম দিয়ে দিচ্ছি। এরপরে এটার ভেতরে সবার ফার্স্টে কি যাচ্ছে আমার, আইকন, কারেক্ট? আইকন যাবে। সো আমি ডিভ, আমি একটা ক্লাস ক্রিয়েট করে দিচ্ছি যেটার মধ্যে আমার আইকন স্টোর থাকবে। তাহলে সি বটমস আইকন, কারেক্ট? কিংবা বটম, আমরা এটাকে বলতে পারি আইকন। তাহলে সবার ফার্স্টে তোমার এই আইকন গুলো তো সবার জন্য কমন থাকবেই থাকবে, কারেক্ট? এই লোকেশনের আইকনটা, লিঙ্কের আইকনটা, এক্স এর আইকন, এখন তো হ্যাঁ, পার্টিকুলারলি টুইটারের আইকনটা, আর এই কোম্পানিজ এর আইকনটা, এগুলো তো সবার জন্য ইউনিভার্সালি সেম থাকবে। চেঞ্জ কোথায় হবে, এই জায়গাটার ডেটাটা। যেরকম লেটসি এখন এটার মধ্যে নট অ্যাভেলেবল সবগুলো আসছে, এটা করলাম, আইকন তো সেম আছে কিন্তু ডেটা পাল্টে গেল। তো এই আইকনগুলো যদি স্ট্যাটিক থাকে, আমি কি করতে পারি, এখানে স্ট্যাটিক্যালি ইনপুট করতে পারি, ইয়েস অর নো, ইমেজগুলোকে। যে জিনিসগুলো আমার স্ট্যাটিক্যালি আছে সেগুলোকে আমি তো নর্মাল ওয়েতে প্রেজেন্ট করতেই পারি, কারেক্ট? হ্যাঁ স্যার। সো ইমেজ প্রেজেন্ট করে দিলাম আমি, তাহলে এটার মধ্যে ইমেজ আছে, কারেক্ট? ইমেজের জন্য হয়ে গেল কাজ। বাট শুধু কি আমার ইমেজের দরকার? অবভিয়াসলি না, তার সাথে সাথে একটা আমার প্যারাগ্রাফও দরকার, যেই প্যারাগ্রাফটা ডিনোট করবে কাকে, লোকেশনকে। মানে যেই লোকেশনটা থাকবে, এটা কোথা থেকে পাবো, ডাইনামিক্যালি পাবো। সেই জন্য এটা আমি কি করে দিচ্ছি, এখন এমটি ছেড়ে দিচ্ছি, কারেক্ট? সো একবার যদি আমরা এটা বানিয়ে দিই, এটা আমরা অলরেডি বানিয়ে নিয়েছি, তো বাকিগুলো কি সেম টু সেম অ্যাজ কপি পেস্ট হবে না? চারটের জন্য প্রথমটা লোকেশন ছিল, সেকেন্ডেরটা কি হবে, সেকেন্ডেরটা ছিল আমার প্রবাবলি আইকনসের জন্য বা ওয়েবসাইটের জন্য। সো লেটস সি, ওয়েবসাইট, এখানে আমার ওয়েবসাইটস গুলো থাকবে, যেরকম আমার ওয়েবসাইটের এখানে ইউআরএল আছে, কারেক্ট? সো এখানে আমি কি বলে দিচ্ছি যে এটা হচ্ছে আমার পেজের জন্য, কারেক্ট? কিন্তু এখানে আমাকে কি করতে হবে না, এখানে আমাকে নর্মাল প্যারাগ্রাফ দিলে চলবে না। এটা আমি দেখতে পাচ্ছি, এটা কি একটা, এটা স্পিক আপ গাইস, এটা কি? লিঙ্ক তো সো কি দেবো, অ্যাঙ্কার। কারেক্ট? একটা অ্যাঙ্কার ট্যাগ দিচ্ছি, ইনিশিয়ালি এটাকে হ্যাশ করে দিচ্ছি, আর একটা আইডি দিয়ে দিচ্ছি যেটার আমি নাম দিয়ে দিলাম পেজ, ঠিক আছে? তারপরেরটা কি, তারপরেরটা ছিল আমার টুইটারের, কারেক্ট? সো টুইটার আইকন। সো এখান থেকে আমরা এতটা কোড রিমুভ করি, স্ল্যাশ টুইটার আইকন, ঠিক আছে? এটাকে চেঞ্জ করে আমরা কি বলে দেবো, টুইটার, কারেক্ট? লাস্টলি আমার কি বেঁচে আছে, লাস্টলি আমার বেঁচে আছে কোম্পানি, যে আমি কোনো রকম কোম্পানির হয়ে কাজ করছি কিনা। সো স্ট্যাটিক্যালি আইকন চেঞ্জ করছি,
কোম্পানি। আর এখানেও আমি কি বলে দিচ্ছি, কোম্পানি। সো আমি কি এন্টায়ারলি আমার ওয়েবসাইটটা বিল্ড করে নিতে পেরেছি, ইয়েস অর নো? আমার যা যা ফিল্ডস এর Yes. নিড ছিল সমস্ত ফিল্ডস কি আমি নিয়ে নিয়েছি? অবভিয়াসলি ইয়েস। এরপরে আমরা আমাদের স্ট্রাকচারিং এর যে পার্ট, সেই পুরো স্ট্রাকচারিং এর পার্টটাকে তো পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। আর আমাদের ইন্টেন্ট এইটুকুই ছিল, আজকের ক্লাসের ইন্টেন্ট আমাদের এইটুকুই ছিল, ঠিক আছে? বেশি কিছুই ছিল না। এরপরে আমি তোমাদেরকে জাস্ট সিএসএস এর যে কোডটা, সিএসএস এর কোডটা আমি একবার দিয়ে দিচ্ছি, আমি পাঠিয়েও দেবো তোমাদের পার্সোনাল গ্রুপে, যাতে তোমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারো। তো আমি সিএসএস এর কোডটাকে নিয়ে নিয়েছি। আর আমি একটা কাজ করি, তোমাদেরকে আমি অলরেডি যে জিপ ফাইলটা দিয়েছিলাম, সেই জিপ ফাইলের মধ্যে আমি ফাইল স্ট্রাকচার ক্রিয়েট করে রেখেছিলাম। সো তোমরা কি করো, এখানে গিয়ে জাস্ট সিএসএসটাকে পেস্ট করে দাও। এরপরে কি লেখা আছে না লেখা আছে এগুলো নিয়ে এতটা তোমাদেরকে ভাবতে হবে না, কারণ আলটিমেটলি এটা কি, এটা স্টাইলিংসই, ঠিক আছে? আমরা স্টাইলিংই প্রোভাইড করেছি। সো ইভেনচুয়ালি আগের পার্টিকুলারলি ওয়েদার অ্যাপে আমরা স্টাইলিং লাস্টে দিয়েছিলাম, বাট এটাতে আমরা স্টাইলিংটাকে আগেই দিয়ে দিচ্ছি। কোনো ম্যাটার করছে না, স্টাইলিং এর ওপর আমাদের ফোকাস করারও নেই। আমাদের ফোকাস করার পার্ট কোথায়, লজিক বিল্ডিং পার্টে। অ্যান্ড আরেকটা জিনিস, এখানে তোমাদের মনে হতে পারে যে এই যে অ্যাক্টিভ ক্লাস, এই ক্লাস, তো এগুলো তো আমরা অলরেডি ওয়েদার অ্যাপে কমপ্লিট করেই নিয়েছি। যে অ্যাক্টিভ ক্লাস হলে আমরা কি করতে চাই, বা হোভার হলে আমরা কি করতে চাই, সিউডো সিলেক্টার্স আমরা করে নিয়েছি, কারেক্ট? তো ওই জিনিসগুলোই এখানে লেখা আছে, এর থেকে বেশি আর কিচ্ছু না। এখানে আরেকটা জিনিস তুমি দেখতে পারবে, যে এই যে সার্চ কন্টেনার, এই সার্চ কন্টেনারের মধ্যে কি আছে, আমি একটা ইমেজকে সিএসএস এর থ্রু কি করেছি, এইচটিএমএল এ ইমপ্লিমেন্ট করেছি। কেন ইমপ্লিমেন্ট করেছি, কারণ এখানে একটা সার্চ আইকনও আছে এই আইকনটাকে বসানোর জন্য। তো এটাকে আমরা জাস্ট পজিশনিং করেছি, ঠিক আছে? তো তোমরা একটু কোডটাকে রিভাইজ করো, বা আমি বলতে পারি একটু রিভিউ করো নিজের থেকে, যাতে তোমরা আরেকটু বেটার ওয়েতে বুঝতে পারো। কারণ এই পার্টিকুলার জিনিসগুলো তোমাদের পড়ে যাবে রিভার্স ইঞ্জিনিয়ারিং এ। কেউ বোঝো হোয়াট ইজ রিভার্স ইঞ্জিনিয়ারিং? কেউ বোঝো রিভার্স ইঞ্জিনিয়ারিং না কি করে স্যার, হয়, বা না স্যার, টার্ম একটু বলে টার্ম দিন। শুনেছো কখনো? হ্যাঁ স্যার। সো বেসিক্যালি রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে এটাই। আমাদের নর্মাল ইঞ্জিনিয়ারিং কি সেটা আগে আমি একটু জানতে চাই তোমাদের থেকে। নর্মাল ইঞ্জিনিয়ারিং এ আমরা কি করি? বলো বলো, তাড়াতাড়ি বলো। যা মনে আসছে বলো, ঠিক মনে হচ্ছে, ভুল মনে হচ্ছে, যা ইচ্ছা। নো অ্যান্সার্স। সো বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং মানে কি, যে আমাদের কাছে এন্ড প্রোডাক্টটা এখনো প্রেজেন্ট নেই, আমরা রিসার্চ করছি, ডেভেলপ করছি, ডিবাগ করছি, টেস্টিং করছি, দেন আমাদের ফাইনাল আউটপুট আসছে। বাট রিভার্স ইঞ্জিনিয়ারিং এ কি হচ্ছে, আমাদের কাছে অলরেডি ফাইনাল আউটপুটটা প্রেজেন্ট আছে, এরপরে আমাকে মডিফাই করতে হবে, তাহলে আমি কি করে করব? তো অলরেডি তোমার কাছে যদি একটা প্রোটোটাইপ প্রেজেন্ট থাকে, তোমাকে পুরো প্রোটোটাইপটা কি করতে হবে, আগে নিজের থেকে রিভিউ করতে হবে, দেন সেটা থেকে ফ্ল বার করতে হবে, দেন সেটাকে কি করতে হবে, এনহ্যান্স করতে হবে, কারেক্ট? একটা খুব পপুলার টার্ম আছে বাগ বাউন্টিং, কেউ শুনেছো? যারা ফ্যাং ফ্যাঙে যেতে চাও তাদের এই টার্মটা খুব মাথায় আসে, বাগ বাউন্টিং। এনিওয়ান, কেউ শোনেনি বাগ বাউন্টিং? ঠিক আছে, নো ইস্যুস, আমি বলে দিচ্ছি। সো বেসিক্যালি কি হয়, আমাদের যে টপ রেটেড কোম্পানিজ গুলো আছে না, এবারে এটাকে তুমি ফ্যাঙ্গের মধ্যে ফেলতে পারো বা অন্যান্য যে বিগ টেক কোম্পানিজ গুলো আছে, তো ওরা না একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করে, যেখানে তারা তাদের প্রোডাক্ট দিয়ে দেয়, আর বলে যে তোমরা কি করো, আমাদের এই ওপেন সোর্স প্রজেক্টটা বা আমাদের এই প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা থেকে ফ্লস বার করো, যাতে আমাদের এই প্রোডাক্টটা আরো বেটার হতে পারে। আর তুমি যদি ফ্ল বার করে এটাকে মডিফাই করতে পারো, বা এটার মধ্যে যদি কোনো রকম বাগস থাকে, সেই বাগসটাকে তুমি ঠিক করতে পারো, তাহলে আমরা তোমাকে এক্স অ্যামাউন্ট অফ পে করব, কারেক্ট? সো এইটা খুব পপুলার একটা জিনিস, বিশেষ করে যারা ওপেন সোর্স করো তারা তো জানোই যে ওপেন সোর্সে কি হয়, যে একটা সিমিলার কাইন্ড অফ রেপো থাকেই, বা একটা প্রোডাক্ট থাকেই। এরপর আমাদেরকে কি করতে হয়, ফিচার্স এর উপরে কাজ করতে হয়। লেটস সি, আজকে টুইটার আছে, বা আজকে ইনস্টাগ্রাম আছে,
তো ইনস্টাগ্রামের মধ্যে এখনো আমরা কি করতে পারছি না, কিংবা আমি সব থেকে সিম্পল ভাবছি, আজকে আমার কাছে হোয়াটসঅ্যাপ আছে। তো হোয়াটসঅ্যাপ এখনই কি কিছুদিন আগে কি ফিচার বানিয়েছিল? আমরা সবাই জানি যে হোয়াটসঅ্যাপে আগে কি হতো না, এডিট করা যেত না, এখন এডিট অপশনটা এসে। এডিট অপশন আছে। যদি আমরা খুব ব্রডার পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যানেলস নতুন এসছে, চ্যানেলস এর ফিচার্স ছিল না। হ্যাঁ হ্যাঁ, তারপরে চ্যানেলস। হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের কমিউনিটিজ এসছে, কারেক্ট। এরপরে কিছুদিন পর দেখবে তোমার হোয়াটসঅ্যাপের মধ্যে ইন সামহাও ধরো শর্ট রিলসও চলে আসতে পারে। তাহলে কি হচ্ছে, আমার প্রত্যেক দিন একটা কিছু না কিছু ফিচার্স আপডেট হচ্ছে। প্রত্যেক দিন তো বলা ঠিক হবে না, বাট হ্যাঁ ফিচার আপডেট হচ্ছে। তো ওই ফিচারটাকে বিল্ড করার জন্য তোমাকে তো আগে এন্টায়ার সিস্টেমের ফ্লো জানতে হবে। সেই জন্য তুমি কি করো, তোমার কাছে অলরেডি কোড গিভেন থাকে, তুমি সেই গোটা কোডটাকে নিজের থেকে আগে আন্ডারস্ট্যান্ড করো, দেন ফাইন্ড আউট করো যে ইফ ইজ মানে ওখানে কোনো রকম বাগ প্রেজেন্ট আছে বা এখানে কোনো রকম এনহ্যান্সমেন্ট হতে পারে কি না, কারেক্ট। সো এটা হচ্ছে ব্যাপার। সো এই পুরো কোডটা, সিএসএস এর কোডটাকে তোমরা লাইন বাই লাইন রিভিউ করো, তাহলে তোমরা আরো বেটার জানতে পারবে। সো এটাই অ্যাকচুয়ালি রিভার্স ইঞ্জিনিয়ারিং, এর থেকে বেশি আর কিছুই না। আমি যদি তোমাদেরকে একটু প্রোডাক্টটা এবারে দেখাই যে কি আমরা বিল্ড করেছি। সো এটা হচ্ছে আমাদের ইয়েটা, কারেক্ট। এখনো কোনো রকম ডার্ক মোড লাইট মোড কিচ্ছু কাজ করছে না, বাট ওভারঅল আমাদের যে স্ট্রাকচারিং, সেই পুরো স্ট্রাকচারিংটা আমরা করে নিতে পেরেছি। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। পুরো স্ট্রাকচারিং আমাদের ডান হয়ে গেছে, কারেক্ট। তোমরা যদি এটা দেখো আর এটা দেখো, সিমিলার, একদম সিমিলার। সো এটাই, এর থেকে কঠিন কিছু না। আর কোড অবভিয়াসলি পেয়ে যাবে। একবার আমি স্টার্টিং থেকে এন্ড অব্দি কোডটা জাস্ট রোল ডাউন করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, এখানে আপনার ক্লাসগুলো কি করে ম্যাচিং হয়ে গেল সেম অ্যাজ ইট ইজ? আপনি কি চেঞ্জ করলেন? কোন ক্লাসগুলো? না, আপনি যা ক্লাস নিলেন বা আইডি দিলেন, সব সেম অ্যাজ ইট ইজ কি করে হয়ে গেল? আহ, তোমাদের প্রজেক্ট করানোর আগে আমাকে করতে হয় তো, আচ্ছা আচ্ছা। সেই জন্য। ঠিক আছে, তোমাদের ডেলিভার করার আগে প্রজেক্টটা আমি নিজেও করি। এটা নয় যে একদম আহ, কিছু একটা আমি করিয়ে দিলাম, সেটা না। যদি পার্টিকুলারলি আমি কিছু একটা করে দিই, সেটা হতে পারে অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার হয়ে গেল। আর প্রজেক্ট তোমরা তখন করতে পারবে যখন তোমাদের নিজেরও একটা ওই লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকে। যে লেটস সে তুমি কোম্পানিতে কাজ করছো, ওখানে তো কেউ আর আগে থেকে কিছু করে বসেনি। আজকে টিএল এসে তোমাকে বললো, আরে সৌরভ তুমি এই ফিচারটায় কাজ করো, আরে স্নেহা তুমি এই প্রজেক্টটায় কাজ করো, আরে ইমন তুমি এই প্রজেক্টটায় কাজ করো, সঞ্চারী তুমি এই প্রজেক্টটায় মানে এই ফিচারটায় কাজ করো। এবারে তোমরা অবভিয়াসলি আগে থেকে তো ওই ফিচারটা ডেভেলপ করোনি, তো তোমরা একসঙ্গে একটা ইয়ে করো যে আচ্ছা এই ফিচারটাকে আমরা কি করে বিল্ড করতে পারি, কারেক্ট। তো তখন কি করে ওই জিনিসটা পসিবল হয়, কারণ তোমাদের এন্টায়ারলি সিস্টেমের ওপরে একটা কি আছে, মোটামুটি একটা নলেজ আছে। বাট এখন যদি পার্টিকুলারলি আমি তোমাকে এরকম ডাইরেক্ট বলে দিই যে সৌরভ এই প্রজেক্টটার মধ্যে না আমি এখনো এটা বিল্ড করিনি, তো একটা কাজ করি লাইভ ক্লাস করি, আর লাইভ ক্লাসের মধ্যে আমরা এই ফিচারটাকে বিল্ড করার ট্রাই করি, কোনো রকম আগের কিচ্ছু নেই, হয়তো দেখিও নি কিচ্ছু না, 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে সেই জিনিসটা ডেলিভার করা কখনোই পসিবল নয়। সে তুমি যে কোনো পেড কোর্স নিয়ে নাও, যতই প্রিমিয়াম কোর্স নিয়ে নাও বা যে কোনো নিয়ে নাও, কারেক্ট। এইটুকু আন্ডারস্ট্যান্ডিং তো আমাদের সবারই আছে, আই হোপ। সেম এইচটিএমএল একবার আমি রিভিউ করে দিচ্ছি, কুল। সো এটা থ্রু তোমরা তোমাদের এইচটিএমএল আর সিএসএস এর পার্টটা কমপ্লিট করে নিলে।